রংপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঐতিহাসিক তাজহাট রাজবাড়ি। দিনের বেলায় হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে জায়গাটা। কিন্তু আপনি কি জানেন, এই রাজবাড়ির পিছনের পুরনো পুকুর আর এক মৃত নিম গাছ ঘিরে আছে এমন এক ভয়ঙ্কর ইতিহাস, যা আজও অনেক রংপুরবাসী চেপে রাখে। তানভীর, সানজিদ আর মিম রংপুরের কলেজ পড়ুয়া তিন বন্ধু বিকেলে তাজহাট রাজবাড়ি ঘুরতে গিয়েছিল। ভিড় এড়িয়ে তারা রাজবাড়ির পিছনে চলে যায়, যেখানে একটা পুরনো পাথরের ঘাট আর পাশে এক শুকনো নিম গাছ। গাছটার গা জুড়ে ঝুলে থাকা লাল কাপড় কেউ জানে না কে বেঁধেছে। ঘাটের নিচেই এক পুরনো পুকুর, মরা পুকুর বলেই পরিচিত। আশেপাশের লোকজন বলে রাতে পুকুরের ধারে কুকুরও ডাকে না, জিনের ঘর ওটা। কিন্তু তানভীরদের কৌতূহল ভয়কে পরাজিত করে। তখন দুপুর ৩:৪৭। মিম প্রথম বলে, তোরাই আসিস, আমি পুকুরের ধারে যাচ্ছি না, ওই গাছের নিচে দাঁড়ালেই গায়ে কাটা দেয়। সাজিদ হাসে, ভূতে ভয় পাস? এই 2025 সালে এসেও? তানভীর তখন মোবাইলে রিল বানাতে ব্যস্ত। কিন্তু ঠিক তখনও ওই পুকুরের জলে বুদবুদ শব্দ, কেউ যেন পুকুরের নিচ থেকে ধীরে ধীরে উঠে আসছে। হাওয়া নিঃশব্দ, গাছের পাতা নড়ে না, কিন্তু নিম গাছের দড়িতে বাঁধা লাল কাপড়টা হঠাৎ নড়ে উঠল। মিম সেটা দেখে তখনই জ্ঞান হারিয়ে ফেলে। হাসতে থাকা সাজিদ হঠাৎ থেমে যায়। তার চোখের সামনে পুকুর থেকে উঠে আসতে দেখা যায় একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি। মুখ নেই, শুধু জলজলে চোখ। তানভীরের মোবাইলে তখন ভিডিও চলছিল। হঠাৎ স্ক্রিনে একটা ডিস্টরশন আসে, আর পরের মুহূর্তেই ভিডিও বন্ধ। তারা দৌড়ে পালাতে থাকে, কিন্তু পিছনে স্পষ্ট শব্দ, কেন এলি আমার জায়গায়? কে বলছিল আসতে? স্থানীয় লোকরা বলে এই পুকুরের এক রাজকন্যা নাকি জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল 1897 সালে। প্রেমিক বিশ্বাসঘাতকতা করেছিল, তার আত্মা নাকি আজও ওই নিম গাছের নিচে থাকে। আর সন্ধ্যা 4:47 পর যারাই আসে তাদের সে ডাকে মানে একবার ডাকলে আর ফেরা হয় না। তানভীরের ফোন 2 দিন পর রাজবাড়ির বাগান থেকে পাওয়া যায়। মোবাইলের শেষ ভিডিওতে দেখা যায় পুকুরের ঘাটে তানভীর আর সাজিদ পিছনে তাকিয়ে ভয় পেয়ে দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ স্ক্রিন ফ্রিজ হয়। শেষের দৃশ্যটা ছিল একটা রক্তমাখা পায়ের ছাপ, যা পিছন থেকে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। আজও নাকি মানুষ দেখে নিম গাছের নিচে আগুন জ্বলতে দেখা যায়, মেয়েদের কান্নার শব্দ পুকুর পাড়ে। পুকুরে কিছু নেই, অথচ হঠাৎ ঢেউ ওঠে। ওখানকার স্থানীয় এক বৃদ্ধ বলেন, ও পুকুরে যারা একবার যায় তারা শরীরে কিছু না কিছু রোগ নিয়ে ফেরে। আমার ছেলেটাও গিয়েছিল, এখনও রাতে ঘুমায় না, বলে ওই মেয়েটা আমার স্বপ্নে আসে। আজ যারা তাজহাট রাজবাড়ি ঘুরতে যান তারা জানেন না রাজবাড়ির পিছনে অভিশপ্ত গাছ আর মরা পুকুরের ইতিহাস। একবার গেলে জীবন বদলে যেতে পারে। তাই বলি, ঘুরতে যান, কিন্তু ভূতের ঘরে নয়। রংপুরের তাজহাটের ওই পুকুরটা, ওটা মানুষের নয়, কারো অপেক্ষা থাকে ওখানে। আপনি দেখছেন দ্য ইয়াসিন শো, ভয়ঙ্কর রিলের নিউজের ঠিকানা। সাবস্ক্রাইব করুন, নয়তো আপনার পাশের নিম গাছেও কিছু লুকিয়ে থাকতে পারে। ভূতের গল্প নয়, এটা সতর্ক বার্তা।